মায়ার জিনিস, সবটাকি মায়ার জিনিস আল্লাহরে না দেওয়া পর্যন্ত কমপ্লিট আপনি আল্লাহর রাস্তাত দেওয়া দেনেওয়ালা বনলা না। ইকান হুনার বাদে আপনি কামিয়াব দেনেওয়ালা নাই, আল্লাহর মায়ার বান্দা নাই। যেমনে হুনচইন লগে লগে তালহায় কইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইরুহা নামক যে বিশাল বাগান আস্তা মদিনায় মনোয়ারার মধ্যে ইলা সুন্দর সুসজ্জিত বড় এরিয়া লইয়া বাগান আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ডর লাগে ইকানোর মহব্বতে নিয়ে আমার জাহান্নাম লইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইজ্জতের কসম খাইয়া হইয়ার, আল্লাহর কসম খাইয়া হইয়ার, এই মুহূর্তে আমি আপনারে এই বিশাল বাইরুহা নামক বাগানটা আপনারে দান করিলাইলাম। এখন আপনি জানে মনে চায় তানে হাদিয়া করিলাই। খেয়াল খতরানি ভাই, এখন আপনারারে মেহবুব সাহ, নদৌই সাহ, আমির শরীয়ত সাহ, এর বাদে খাটিগড়ার এমাদ সাহ, এরা আপনারা হইয়া গেছেননি 10টার বাদে কবরদার সুবহানাল্লাহ হওয়া নাই। ইলা কোনো কমিটমেন্ট হয়েছে নি আপনারা? বাইরুহা নামক এই বাগান কত বড় আসলো একটা হাদিসের মধ্যে উল্লেখ নাই, তবে আংশিক অনুমান করা যায় যে প্রায় 2000 গরিব সাহাবা হলটে বন্টন করিয়া দেওয়া গেছে। একটা দিয়া বোঝা যায় 100 বিঘা হইব, গালিবান 100 বিঘা জাগা ফসল সহ এই মুহূর্তে দেনেওয়ালা বান্দা আসেন মাতুন না, তাই দিলাইছেন। একবার হইন সুবহানাল্লাহ, পুরা দিলাইছেন। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে হইলা না, এই যে 2000 সাহাবীরে দেওয়া হইছে, এরার ম্যাক্সিমাম তান আশপাশ থেকে আস্তে আস্তে দূর হইছেন। কইছেন না তালহা, আমি নবী যে হইয়ার তোমার আত্মীয়তার বন্ধন যারা আছেন গুরাবা ফুকারা মাসাকিন, তুমি এরারে দেওয়া শুরু করো। দিতে দিতে বাড়ে নানি মাতইন না, সাসার গরর বাই, বাফর সাসার গরর বাই, এর বাদে আর উঠে নানি উফরে দিয়া ওলা আস্তে আস্তে সরি সরি গিয়া প্রায় 2000 সাহাবাই কেরাম হলে এই বাইরুহা নামক ফলর ফুলর বাগান ঝর্ণা ইত্যাদি বন্টন করিয়া দেওয়া হইছে। দিলেইছো এখানে কেউ লাগেন দিছেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহরে খুশি করতে করি। কারে খুশি করতে করি? আল্লাহরে খুশি করতে করি। ও দোস্ত বুজুর্গ আহবাব, সাদকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যাকাতর আলোচনা করার বাদে এক ইহুদি বান্দিয়ে হইছেন বলে আমি যাকাত আদায় করতাম। এখানে আল্লাহ রাসূলে ফরমাইছেন যাকাত ধনী বান্দায় ডিউ টাইমে আদায় করলে। এখন বর্তমান হিসাব করা যায় যদি, তাইলে 60%-এর উপরে বান্দায় যাকাত দেন না, 60%-এর উপরে। এভারেজ 60%-এর উপরে যাকাত দেন না, আর 60-র মধ্যে প্রায় 40% যাকাত বুঝেন না, আইডিয়াও নাই। এর লাগিন বাইতুল মাল যেটা ইমারতে শরঈয়ার পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছিল, এটার মকসদ আসলো দুইটা। কয়টা? একটা হইল কি ধনীর সজাগ জাগ্রত হরব এবং তার পকেট তাকিয়া গরিবর জরুরতরে মিটাইয়া দে। সুবহানাল্লাহ। দুই হাম, একটা হইল জরুরতরে মিটাও, স্বাবলম্বী হর, আর ধনী হলটে হজাক করিয়া দেও, তার মাল সম্পর্কে বেসিক আইডিয়া দেও। তানে বেলে তোমার অত টাকা আছে, তাই হইবা বেলে এখন আমার ফিক্সড টাকা আছে, ফিক্সড ডিপোজিটও আছে, আমার LIC আছে, আছে না নি বহুত মাতই না। সোনা হয়তো নাও থাকতে পারে, সোনার হার তো অলংকার তো আছে না। সোনার অলংকার জীবনেও ইউজ না করলেও আপনি কিনি লাইলে আপনার যাকাত আই গেছে। রূপা যদি জীবনেও ইস্তেমাল করেন না, আপনি কিনিলেন রূপা, তাইলে এটার উপরে যাকাত আই গেছে। এক বছর এপ্রিল টু এপ্রিল, মার্চ টু মার্চ, রমজান টু রমজান, শাবান টু শাবান, এক বছরের যে হিসাব, এই হিসাব করার বাদে LICর টাকাটাও আইব, হেনে আইব। এই টাকাটা রেডি করি তো আছে, আগামীকালকে সারেন্ডার যদি করেন আপনি কয়েকদিন ভিতরে টাকা পাইবেন, ফিক্সড বাঙ্গিলে টাকা পাইবেন। তোরা মাতক না পাইবা। এই টাকাটা হিসাব করিয়া
40 to 50,000 50,000 টাকা ধরলাম কমাবেশ। এই 50,000 টাকা অনেকর অ্যাকাউন্টও আছে, ঋণ টিন বাদে সারা খরচ বাদে এই 50,000 সম্পর্কে অনেকর অ্যাকাউন্টও আছে। হয়তো জানান জানিয়ে দিতরা না, অথবা জানা নাই তান আমরা দুর্বলতা আমরা হইতাম পারি আর না, বুঝাইতে পারি আর না। দুস্থ বুজুর্গ আহবাব বিপদী বনবা এই টেকাটা না বার করে দেওয়ার কারণে লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা যেগুন আমার, 2,05,000 আমার, 4,10,000 আমার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লড়িবা না, আর লড়িলে আপনারা জিম্মাদারটা হইবা। জলসার আদব ওই লগি উঠিয়া গেলে ইশারা দিয়ে হইয়া যাওয়া, ইনো আপনারা জবরদস্তি বুয়াইতা না, এটা নিয়ম না। আমি তোরা ইস্তিনজার যাইতাম বা বাড়ি যাইতাম গিয়া বা ফোন আইসে আমি যাই আর কি, ইনো জবরদস্তি বুয়ানি নাই। ইজাজত লইবা সভাপতি সাবর বা জিম্মাদার হলার, আমি তোরা আই, ওটা আদব, ঠিক আছে ইনশাআল্লাহ। উঠিয়া গেলে হইয়া যাইবা তো ইনশাআল্লাহ। জমিয়া বুয়া উঠিয়া যাইতে হইয়া যাওয়া, আর সুকুতি এখতিয়ার করা, চুপ থাকা হইল কি জলসার আদাব হল। আল্লাহ আদাব মানবার তৌফিক দেওয়া আমরা সবে হোক, আল্লাহুম্মা আমিন। তারা চা আন আইব না? আচ্ছা আইব হইতরা, তারা এর ভিতরে শেষ হয়ে গেলে তো হয়ে গেছে, একটা ইন্তজারও তাকি তাকিয়া তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টেকার মাত গেল, সামানোর আসবাবর মাত গিয়া ফইলা ফসলর মাতায়। আপনি ফসলর এটা যদিও জাকাত নাই, জাকাতর আবওয়াবর মধ্যে জাকাতর বাবও এই আলোচনা করছেন যে শস্য যেটা আছে, দান ক্ষেত আছে, যদি ন্যাচারাল পানি দিয়া আসমানের পানি ব্যবহার করিয়া শস্য ক্ষেত হরইন, দান ক্ষেত হরইন, ঠিক আছে নি মা? বুঝতরানি ভাই? তাইলে এক হিসাব দিছেন আল্লাহ সুবহানাল্লাহ। আর যদি সিঞ্চন করিয়া হিসিয়া পানি দেন আপনি, এগুলো কষ্ট বেশ হয়েছে না কম হয়েছে? 20 ভাগর 1 ভাগ আপনি দেওয়া লাগবো। কয় ভাগর 1 ভাগ? 20 ভাগর 1 ভাগ আল্লাহর রাস্তা দিতা আপনি দিলে বরকতর সীমা নাই। কোন সময় যদি আসমান থেকে বৃষ্টি পড়ে, তাইলে আপনি 10 ভাগের 1 ভাগ এই পানি দিয়ে আপনি খেত খরচইন, আপনার টেনশন ছাড়া, কষ্ট ছাড়া, ঠিক না? সিঞ্চন করা লাগছে নি বেলে জয়, তাইলে তুমি একটু কম দেও, 20 ভাগর 1 ভাগ সম্পর্কে লাউ বানাইলাই, লাউ হইল, আলু হইল, ফরাসি হইল, ওয় নানি, ও তার 20 ভাগর 1 ভাগ তুমি সরাও, এই মালর মধ্যে বরকত আইব। এটা সৎকা তুমি দেও, চুরি হইত নাই, ডাকাইতে নিত নাই, নষ্ট হইত নাই, বিজিত নাই, মেঘে নষ্ট করতো নাই। নিয়ত করিলাও বেলে আমার 20 ভাগর 1 ভাগ আমি আল্লাহ রাস্তার মধ্যে দিলাইতাম, সিঞ্চন করিয়া মেঘর পানি দিনাই, সিঞ্চন করিয়া হিসিয়া কষ্ট করিয়া টেকা লাগাইয়া, তেল লাগাইয়া, ডিজেল লাগাইয়া, পেট্রোল লাগাইয়া খেত আমি করছি। আল্লাহ হইতরা 20 ভাগর 1 ভাগ তুমি দিলাও, বরকত হইব। ও শুনকা, ইয়াহুদি বেটিয়ে শুনছে জাকাতর ফজিলত, শুনিয়া তাই হইছে তো মুসলমান নাই তো আমি, তবে জাকাত দেওয়া শুরু করিতাম। বেলে কিতা বেলে ইকানোর মুহাফিজ, আমার মালর মুহাফিজ আল্লাহ বনি যায়, সুবহানাল্লাহ। ইহুদি বান্দি জাকাত দেওয়া শুরু করে, ইহুদি এখন তুমি তো মুসলমান নাই, তবে জাকাত খানে দেও। আল্লাহর বান্দি হইলা জাকাতর ফায়দার টেস্ট আমি করতাম, এর বাদে আমি মুসলমান হইতাম। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তাইন তো সাদিক সিদ্দিকিন হলর সরদার, তাইন হাসামাত মাতয়, তাইন আমানতদার, তাইন মিসামাত মাতইন না। তাইন কইসয় আমার মালর হিফাজত হইব, মুসিবত সরিয়া যাইব, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে মানি সত্যবাদী হিসাবে তান মাত্রে পরীক্ষা করিয়া দেখিলেইতাম। হোক সুবহানাল্লাহ। ওলা আমি খইয়া খইয়া দিমতে আপনারা বাচ্চারা লাগান খইবা ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর বান্দি
2 নম্বর পার্ট ওয়াইয়া সদকা যখন যাকাত দেওয়া শুরু হয়ে গেল, বিরাট কাফেলা আর রাহবরি হরি হরি আইতরা সাহাবাই কেরাম হলে ইয়াহুদ নাসারা অখলর উট ভর্তি সামান আসলো। অনেকর সামান ফতর মধ্যে লুটা হইছে। যেই জায়গার মধ্যে লুটতরাজ চলে, ডাকাতি চলে, ও জায়গার মধ্যে আল্লাহর বান্দির 100 উট আসলো, 600 উট, 100 উট আইতরা, ও লগে আইতরা সাহাবাই কেরাম আসলা, ইয়াহুদ নাসারার উটও আসলো, এক লগে ডাকাইতর ডরে, এক লগে ইলা আমরা আইনানি বহুত জায়গা আটা লাগলে আমরা হিন্দু ভাই 2-3 জন, মুসলিম ভাই 3-4 জন একলগে আটি আটি আইন নানিবা, জায়গা ওখানে একলগে যাইবা। ও ওলা সারা মিলিয়া আইতরা, ও দুস্থ বুজুর্গ আহবাব, ডাকাতি প্রায় দলর লাগে ডাকাতি হয়, কিন্তু এই যে আল্লাহর ইয়াহুদি বান্দি, এই বান্দির 100 উটর একটাও কোনটা হইছই না, খেমনে হইছই না, কিছু পিছনে পড়ে গেছে কাফেলাটা, আর একটা উটর সামনের ফাওটা ভাঙ্গি গেছে। তখন একটা উট নিবার লগে লগে সারা উট নি বই গেছে, বুয়ার লগে সামান্য সময় গেছে, ডিস্টেন্স বা লম্বা সময় গেছে গিয়া হেরা আগ বাড়ি গেছে। ডাকাইতর দলে মনে করছেন পিছনে আর কোনো টিম দল নাই, খেলখতরানি ভাই মশাল জ্বালাইছেন, মশালর আলো উফরে দিয়ে গেছে, তারা বইয়া থাকার কারণে উটনি গুলা তার চোখে পড়ছে না। সুবহানাল্লাহ। তাই তখন ইয়াকিন হয়ে গেছে এই উটনি বাসার বাদে হইসন ঠিকও আছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদ্দিকীন হলর সর্দার। এখন তার মাত তো আমি মানছি, এখন বাকি রয়েছে কালিমা, আমি তোমার সবার সামনে পড়িলে আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এখন প্রকাশ্য মুসলমান। সুবহানাল্লাহ। যাকাত আদায় করিয়া মুসলমান হইছে। সুবহানাল্লাহ। এর মকসদ তো ওখানো, এর লাগিন বাইতুল মাল তাকিয়া আমরা আঞ্চলিক সিদ্ধান্ত বাক্কা আগে থাকি, আর উত্তর পূর্ব ভারতের ইন্তজামও ইলা আছে। আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি হইয়া গেছেন যে 20% যে একটা আঞ্চলিক তাকিয়া যায় সেন্ট্রাল, একটার তাকি গরিব মেধাবী ছাত্র শুধু মুসলমান না, অনেক গैर মুসলমান স্টুডেন্টসরাও হেল্প করা হয়। আর আমরাও আমরার ফান্ড তাকিয়া আমরার আঞ্চলিকর ভিতরে হিন্দু মানুষ হলো আসেন। এ ফ্লাড গেছে 2022, লক্ষ লক্ষ টাকা আপনার জল বন্টন করা হয়েছে, খানি বন্টন করা হয়েছে, গরুর বুসি বন্টন করা হয়েছে। ইটা খালি মুসলমানরে দিছি না, আমরা গैर মুসলমানরেও দিছি। অদুস্থ বুজুর্গ আহবাব, আপনার মনের মধ্যে ও চেতনা জাগ্রত হইতো যে আমার গেছে নাই, সম্পর্কে ধনী হলর কাছ থেকে মাল টাইন সংগ্রহ করি গরিবর কাছে পৌঁছাই, হাত বদল করি, তান পকেটের মাল যেগুন আছে তানেও মুক্ত করি, হেনেও তোরা হেল্প করি, তানেও মুক্ত করি, তানেও তোরা হেল্প করি। এই মানসিকতা আল্লাহ আমরার মধ্যে তৈরি করবার তৌফিক দেও। সারা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে খোয়া হুনার থাকি বহুত বেশি আমল করার তৌফিক দেখ। সারা হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় দিছিলা আমারে যাকাত দিছিলা, মুখতসর মাতিছি। 7:30 8টার সময় হইলে মন মস্তিষ্ক ক্লিয়ার থাকে, তখন হতা হইলে রিসিভ করে ব্রেইনে। এখন রিসিভ করার টাইম নাই, এখন ও জাআলনাল লাইলা লিবাসা ও জাআলনান নাহারা মাআশা, রাত ঘুমাইবার সময়। এখন আপনি সকালে উঠে ডিউটি আছে, কাম আছে, ইনো জজবার জুসো বইয়া আপনি হইতো না, ওইব নি খুব আছে, কোনো মাত নাই, জেলা হবে ওলা আমরা আছি, ওলা নি ভাই এখন দুস্থ হল। 2 নম্বরটা দিছিলা হুকুকুল ওয়ালিদাইন, আম্মা আব্বার ক্ষেত্রে বাচ্চা বাচ্চিন্তর হক। বাচ্চা বাচ্চির সম্পর্কে আব্বা আম্মা অ্যালার্ট হওয়া লাগবে। শুধুমাত্র যে আওলাদে আব্বা আম্মার হকরে আদায় করতে ইলা না, বলকে বাচ্চায় আসসালামু আলাইকুম হইয়া গড় হামার নেই, আম্মা দেখতা গড় থেকে টাটা দিয়া বাড়িয়া যার নেই, এগুলো বচপনও যদি আমি ঠিক করি না, তাইলে বাদে গিয়ে আমার সালাম করতো না। তখন তারা সালাম দেওয়ার অভ্যাস করতাম। আমি আব্বায়, আমি আম্মায় আসসালামু আলাইকুম হইতাম, আমি আব্বায় টখনু বার করা ফোয়ারে শিখাইতাম, আমি আম্মায় মেয়েরে পর্দা করা হিজাব করা শিখাইতাম। আম্মা আব্বার উপরে ডিপেন্ড করে পরবর্তীতে শ্রদ্ধার পাত্র বনবার লাগিন, আম্মা আব্বা চিনবার লাগিন, আম্মা আব্বার খিদমতর লাগিন। আব্বা এবং আম্মা বেশিরভাগ দায়ী। এখনকার বাচ্চা বাচ্চিন্তর এই যে পদস্খলন ঘটিছে, গদিচ্যুত ঐতরা শিকড় হার, এরপরে ডেনড্রাইট এখন শেষ হয়েছে, এখন ভিন্ন পন্থায় নেশা করে, বিভিন্ন নেশার মধ্যে বাচ্চারা পড়ছেন, ড্রাগস এডিক্টেড অর কিওর লাগিন আম্মা আব্বার অসতর্কতার কারণে। একদিকে 2 নম্বর হইল আম্মা এবং আব্বা আগে মা বাবা তো হরাইয়া তৈন বাক্কা উফরর মাত, উচ্চ দরজার মাত। মুরব্বী হল দেখলে, মুরব্বী হল বয়োজ্যেষ্ঠ মানুষ দেখলে
গাঁৱৰ যুৱক বাইনতে আত্মা কি সাদা ফালাইতা সিগারেট বিড়ি ইত্যাদি আতর মধ্যে নিবাইতা অতখান এখতেরাম আসিল না আসিল না আর গড় আবার বাদে আব্বার আওয়াজ পাওয়ার বাদে সারাদিন আব্বা থাকলে চরম মিজাজ গরম আলা উৎকর্ষ উদ্ভট মেজাজ আলা ছেলেও আব্বারে ডরাইতো আগে এক সময় উস্তাদ দেখলে বাফরে দেখলে চাচারে দেখলে গাঁৱৰ মুরব্বী দেখলে সাইকেল তাকিল আমি যাইতা মনে আসিল মাত কোয়া না এখন ফারে ধাক্কা মারি যাই সুযোগ ফাইতে ধাক্কা মারি যাইব এই আমার সেটাই ডিস্টার্ব দেন মারি ধাক্কা আসবো নাউজুবিল্লাহ কোয়া এখন সিস্টেম আইছে ওটা আসসালামু আলাইকুম হইন না এখন সালাম নাই আর নবী যে ফরমায় সালাম যে ঘরের মধ্যে ঢুকে এই গড় থেকে তালাক শব্দ বের হয়ে যায় তালাক বারোই জীব গড় থেকে সালাম হামাইলে আজকে সালাম নাই আব্বা আম্মার সালাম দেও না স্বামী স্ত্রীরে সালাম দেওয়া শুরু করে দিলে স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীরে আম্মাজান আয়েশা ফরমাইন কোনো দিন নবীজিরে আমি আগে সালাম করতে পারছি না আপনারা সালাম দেননি স্ত্রীরে তোরা মাতো কোয়া না আলহামদুলিল্লাহ আমি দেই নবীজির থেকে বড় স্বামী খেয়ে আসেননি মাতো কোয়া না নবীজির থেকে বড় স্বামী দাবি খোড্ডা খেয়ে আসেননি আল্লাহ রসুল তো সালাম দিতা আয়েশারে কনসেপ্টটা ক্লিয়ার করি মনের ধারণা পাল্টাই সালাম দিলে সংসার সুন্দর হয় বাচ্চা বাচ্চিন্তর উপরে সুন্দর প্রভাব পড়ে আপনারা জানেন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রাক্তন চিফ জাস্টিস তাকি উসমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তান ভাই রফি উসমানী সাহেব রফি উসমানী আর তাকি উসমানী দুই ভাই দেখো কাদুস্ত হল বুজুর্গ হল তারা দুই ভাই জগৎ শ্রেষ্ঠ আলেমে দিন ফকিহ জমানার ফকিহ তাকি উসমানী সাহেব তার আব্বা মুফতি শফি সাহেব চা খাকুয়া কিন্তু আপনারা হরকত করবার আমার বে চাইবা কারণ চোখ দি না চাইলেও তো কাফ ইটা মুখর দ্বারা যাইব না জি হিবাই দিয়ে অত ফলো করা লাগতো না আমার ভাই সাইন জানি আপনারা খাওয়ার বাদে খাইমু আচ্ছা আমি অসুবিধা নাই রফি উসমানী তকি উসমানী দুই ভাই তার আব্বা শফি উসমানী সাহ মাতকাল খতরান মাআরিফুল কোরআন জাহান কোরআনে কারীমের তাফসীর ইকানোর সংকলক তাইন সুবহানাল্লাহ মুফতি শফি সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকি উসমানীর রফি উসমানীর আব্বা দেখো কোয়া জগৎ শ্রেষ্ঠ আলিমে দিন তাকি উসমানীর আব্বার মাত মাতিয়ার ফয়ন্তর মাত মাতিয়ার শদীদ বেমার হয়েছেন মারাত হে মাতন কি সাল লগে তো মাত হয়েছি না আমি বিস্কুট তাহলে দেই সাল লগে মাত কি তাকি উসমানীর রফি উসমানী হজর টিকেট করছেন হজ যাইবার লাগিন খানো যাইবার লাগিন ইয়াদ রাখুন জানি ইহতেরাম সম্মান ফরমাবরদার বনা মুতি হওয়া অনুগত হওয়া বাধ্য হওয়া খারে হয় ইনশাআল্লাহ বুঝতে পারবা খারে হয় আজকে মেট্রিক দিছে না ফুয়ায় বা ফরবায় বড় চোখ দিছা মারে গরম দে খেনে হে আইফোন কিনি লাইছে নেটওয়ার্ক বড় হয়ে গেছে ডিজিটাল ইয়ারফোন কিনি লাইছে এখন তার বাইক জিক্সা এখন তার বাইক ডিউক এখন তার জুতা অনলাইনে আনতে পারে এখন তার গড়ি অনলাইনে আনাইলে শপিং নিজে নিজে করে আব্বার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারে গুগল পে দিয়ে পে করিলা ঠিক না কারণ ইজিলি আব্বারে হে আব্বার অ্যাকাউন্টের লগে তার অ্যাকাউন্ট কানেক্টেড করে দিতে পারে টাকাটাও ইজিলি ফাইলায় স্যান্ডও ইজিলি ওই যায় সবটা নিজে করতে পারে মানে প্রায় জিম্মাদারি তার কাছে আই গেছে এর লাগিন আব্বারে ফাত্তা দেয় না আম্মারে ফাত্তা দেয় না আর বাদে ওলা হয় দুনিয়ার মানুষের সামনে নিকৃষ্ট এক মানুষ রূপে আত্মপ্রকাশ করে যে আম্মা আব্বারে লগে নাফরমানি করে দেখো কা জগৎ শ্রেষ্ঠ আলিম এদিন তাকি উসমানী সাহ রফি উসমানী হজর টিকেট হলনা হজ যাইবার লাগিন টিকেট রেডি টাইম একদম আই গেছে যাইতা গিয়া হজ কেলো আসেননি আপনারা চা খাইতরা ঘুম যাওয়ার লাগে না বাড়ি যাওয়ার লাগে আসলে বাড়ি যাইবার লাইন করি আর আমি এই চাটা টিকে থাকবার লাগিন না এখন আর সময় নাই এই চাটা আমি আনাইছি এখন করছে চা আগে দুইবার তো আইছে এখন যেটা আইছে বাড়ির সুন্দরে গিয়ে ফসিতা এর লাগিন ডিস্টার্ব করতো না করিয়া
তাকি উসমানী রফি উসমানী হজর টিকেট হরছয় হজর সময় সামনে অ্যাডভান্স হইয়া আইছে যত দিন গনাইয়া আয় আব্বার বেমার আরো বাড়ে বাড়তে বাড়তে যে 2 দিন আগে যাইতা শদীদ বেমার মারজুল মৌত ভয়ঙ্কর বেমার এমন বেমার সেন্সলেস হয়ে গেল এক সময় শফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি 2 ভাইয়ে মশওয়ারা করলা না হজর টিকেট ক্যান্সেল করি লইতাম 20% মাত্র ব্যাক হয় টোটাল মানির থাকি আর কি ওভারঅল মানির থাকি মাত্র 20% ব্যাক হয় হইলে অসুবিধা নাই আমরা করতাম না হজ এবার একবার হো জুড়ে সুবহানাল্লাহ যারা চা খাওয়াত এরা না বাকি সারাই হো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দুজনে হজর ভিসা বাতিল হয়ে গেল হজ বাতিল ইনল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম দেখো কোয়া যেমনে হজ বাতিল করলা যাওয়া ও নিয়ত করার লগে লগে আব্বার বেমার কমিয়ায় মাঠটা খেয়াল হবে আল্লাহর পরীক্ষা আর কি দেখি চাই বাবার খিদমত রে তোমরা অ্যাডভান্টেজ অগ্রাধিকার দেও না হজর বাইদি তোমরা অগ্রাধিকার দেও এটা আল্লাহ দেখতরা সুবহানাল্লাহ ও তারা যখন দেখলা আব্বা বালা হয়ে যাইতরা সুস্থ হওয়ার ফতে হজর খাম হবাই চলের হজ শুরু হয়ে গেছে মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার মধ্যে তখন শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে গেল পুরা মাত্রায় ভাই আব্বার দ্বারো বাত দেখিয়া হইলা কিতারে গাঁর বাসায় হইয়া তুমি তাই 10 জন গেছো নানি হজ যাইবার লাগিন তৈয়ারি করলাই ইরাদা করলাই টিকেট বানাইলাই ভিসা ফাইলাই এখন কিতার লাগিন গেলায় না বেলে আব্বা আপনি নু সেন্সলেস আসলা বেমার আসলা এই হালতর মধ্যে রাখিয়া কিলা আপনারে রাখিয়া হজর মধ্যে যাইমো যদি আপনার খিদমাতর মধ্যে থাকি তো আল্লাহ অনবইয়া হজর সব আল্লাহ দিলেইবা দুস্থ হল বুজুর্গ হল ছেলেরে 2 বগলর মধ্যে লইয়া গালে মুখে চুম্বন খাইলা আর হইলা তাকিয়ার রফি তোমরা আমার দিল ঠান্ডা করি লাইলাই আল্লাহ রব্বুল আলামিনে তোমাদান দিও জন্ডে ওলা হজ ওলা উমরা করাই লইব আল্লাহ তাআলা গিনতি তাদাদ করিয়া গনিয়া শেষ করতে পারতায় না একটা বার্তা হই না বিশ্বাস করবার আগে একবার সুবহানাল্লাহ বড় করে হই হায় 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 কিতা যে নইল আজকে উমর মানে আয়ু বয়স মাত বুঝছেন নি ভাই এখন তে উমরপুরের উমর বেশ হয়ে গেল নি কিতানি সুবহানাল্লাহ নাই দেখিয়া আল্লাহ আমরা জওয়ান বানাইয়া দাও একবার হই সুবহানাল্লাহ মাগরিব বাদ হুদ্দাও আর কি মাগরিব বাদ মনে করিয়া জোরে একবার সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল 10 জনডে হইলা ও আমার ছেলে আল্লাহ তোমার তান্ডে অত হজ এবং উমরা করাইবা আমার দিল কুশ করি লাইছ এর লাগিন তকি উসমানী লেখয় যে হাসান লগর আমি আর আমার ভাই রফি উসমানী আমরা অত উমরা করলাম অত হজ করলাম আমরা গিনতি করতাম পারছি না আমরাও জানি না যে আমরা কেমন উমরা এবং হজ করলাম মাত খেয়াল করছেন নি ভাই না এখন তারা শিলচার যাওয়াও লাগে বাইক লইয়া ডাউকিত যাওয়াও লাগে মেঘালয় বেলে মেঘালয়ের ডাউকিত বদরপুর উমরপুরের ছেলে হল যাই না হজুবিল্লা তারা এখন পিকনিক বানাইতাও তো আর এরে আপনি দুঃখী হইবা না সুখী হইবা আপনি জানেননি মাতই না আগামী কালকে দুঃখী না সুখী হইবা জানা আছেন তকদিরে ওলা ইনফরমেশন দেয়নি আমরা শরীয়তে তকদির বুঝাইয়া দিছে খাইল কিতা হইব জানিনি 31 ডিসেম্বরের বাদে হ্যাপি নিউ ইয়ার যে একটা হ্যাপি এটা হ্যাপি বলিয়া আমি জানিনি এগু শিরকে খফির থেকে তো খালি না এগু শির কইব মানে আল্লাহ জানই আমার ভালো না খারাপ কিন্তু আমি জানি আমি আমার হইলে আর আগামী কালকে লাগিন আমি হ্যাপি নাউজুবিল্লাহ বার্থডে জন্মদিন এগু বলে হ্যাপি বার্থডে এগু আনহ্যাপি হইব নন হ্যাপি হইব না উইথ হ্যাপি হইব জানিনি আমরা মতো করা আমরা জানা নাই দেয়ার ইজ নো ইনফরমেশন কোনো খবর নাই কোনো ইনফরমেশন নাই
আমার মৌতর কোনো খবর নাই, আমি জানি না। হালকা আমার দুইটা চোখ বালা রইব নি আমরা জানি না, দুইটা ফা বালা রইব নি আমরা জানি না, দুইটা হাত বালা রইব নি আমরা জানি না, আমরা ফেট বালা রইব নি আমরা জানি না। আল্লাহর বান্দা খাইয়া ঘুমায়, সকালে মুর্দা উঠেন নানি অত কোয়া না। আল্লাহর বান্দা শিলচার যায়, আইতে পেটর বেদনা ধরে, 2 দিন বাদে টেস্ট করি দেখা যায় কিডনি ফেইলার। ঠিক নেন অদুস্থ হল। এক বাড়ির 2 মানুষকে হামাইত্রা, এক বাড়ির 2 মানুষকে হামাইত্রা, এই বাড়ির মানুষের টস মাত্রা কিতা যেন হইছে, কিতা যেন হইছে সাইন নানি অভ্যাস মানুষের। বাদর দিন ও বাড়ির থেকে খবর আয়, যারা টস মাসলা ও বাড়ির এক বান্দা নাই। বিপদ খার উপরে এবু জানি নি মাতো না কেন এল্লা। কিন্তু দুস্থ বুজুর্গ আহবাব গুড়িয়া আমরা আগর চ্যাপ্টারও যাই। আম্মা আব্বার নাফরমানি করলে আখেরাত নাই, আখেরাত ওইব তো ওইব, সন্দেহ নাই, শক নাই। দুনিয়ার মধ্যেও আল্লাহর পাকড় আইব, অশান্তি আইব, বেইজ্জতি আইব, টেনশন আইব, মাথা ফ্রি থাকতো নাই, রিস্কর মধ্যে বরকত রইত নাই, গুমর মধ্যে আরাম রইত নাই। আম্মা আব্বার নাফরমানি করলে একটা মাত মাতিয়া মাত্রা শেষ করি। আর কয়টা বাজের আল্লাহ জানেন। গড়ি উড়ি রাখতা নাই, বহুত শিয়ান মানুষ, কিন্তু গড়ির 11:30 কোনো শেষ করিলাই, কারণ বহুত মানুষের কষ্ট। এর লাগে না আজকে ঘটনা একবার বাদ দিলে শেষ করতাম না। তো তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। কোনর ভাইয়াই কোন আইছেন না, নোয়া মানুষেও আইছেন নি, ওলা কিতা লাগে আমার কাছে। তোরা তোর সামনে আইন না, আপনারে হইয়া আইন সামনে আইন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अक्लमंदो से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ कि मेरी इंतहा क्या है। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। उस्तहल बुजुर्ग हल फकीहुल असर मुजद्दिद मिल्लत अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि फरमाइतरा येमेनर घटना खानर येमेन আল্লাহর বান্দি আর বান্দা স্বামী এবং স্ত্রী একমাত্র ছেলে আসলা। তো ছেলে শাদি করিয়া স্পেন সফর করছেন এবং শ্বশুর বাড়ির তাক্তা তাইন, শ্বশুর বাড়ির তান জীবনকাল চলিয়া গেছে, হন থাকছেন তাই নাকি। তো যখন তাই বৃদ্ধ হইছেন, বৃদ্ধ হইবার আগ পর্যন্ত কোনটা টের পাইছেন না, যেন আমি এক বৃদ্ধ আর এক বৃদ্ধা রাখি আইছি ইয়েমেনের জমিনও। এখান বলি গেছেন ফুয়ায়, কারণ স্ত্রী সুখ, স্ত্রীর লগর মহাব্বত, স্ত্রীর বাড়ির মাল সামান ইত্যাদি, বৈভবার বিরাট বিল্ডিং আর প্রাচুর্য ইত্যাদি তানে গ্রাস করিয়া আম্মা আব্বারে ফাউরাইলিস। বুলানির বাদে আল্লাহর বান্দা যখন বৃদ্ধাবস্থা আইল, শরীর দুর্বল হইল, তখন শ্বশুর বাড়ির মানুষে তানে ত্যাগ করল, এক কথায় লাঠি মারিয়া ঘর থেকে বার হল, কারণ এন দরকার আর নাই, এন জরুরত আর নাই। আল্লাহর বান্দা আস্তে আস্তে ঘর থেকে যেমনে বার হইলা, ঘর থেকে মাটির ফাড়া মারার লগে লগে, ঘর থেকে বারণের লগে লগে আল্লাহর বান্দার মনে হয় আমার তো মা এবং বাবা ঘরের মধ্যে ফলাইয়া রাখিয়া আইসলাম না, হুমারর ও মনে আর কি সব শেষ হওয়ার বাদে অদুস্থ বুজুর্গ আহবাব তাই লেখতরা 24 বছর গেছে গিয়া। কয় বছর? 24 বছর।
হে তো ফাউরি লইছে, মায় ফাউরিছেন নি বাবা? দুষ্ট হল, বুজুর্গ হল, আল্লাহর বন্দার মনে হয় আমার মা আমি রেখে আইলাম, বাবা রেখে আইলাম, এখন তো জরুরি আমার মৌতর আগে তারার একবার দেখা। ও উদ্দেশ্যে বাড়ির সফরে ইয়ামেন আইলা। আওয়ার বাদে সব চেঞ্জ হয়ে গেছে। 2 যুগ নানি, 24 বছরে 2 যুগ, 12 বছরে 1 যুগ। বাড়ির মধ্যে আইয়া এরিয়া সিন পাইন না, লোকেশন ট্রেক করিয়া কোনো জায়গা পাইন না, ইলা কোনো জায়গা আসিল বলিয়া। তার মানে এই গড়টা বিরাট বড় বাগানে পরিণত হইছে। স্বামী এবং স্ত্রী খান্দিতে খান্দিতে, স্ত্রী মানে ও বান্দার মা চোখ খানা হইয়া অন্ধ হয়ে গেছে, আর তান বাবা মানে ও স্ত্রীর স্বামী মারা গেছে। এখন বিরাট একটা বাগান, বাড়ি কানি নেওয়ার নাই, কোনো অস্তিত্ব নাই বাড়ির। দুস্থ হল, বুজুর্গ হল, এই বাগানের ভিতরে একজন মানুষের নড়াচড়া পায়, লাঠি দি বর দি হনো যায়, ফুয়া আর কি ফুয়া একবারে দুর্বল হয়ে গেছেন। এই বাগানের খাম করনেওয়ালা মালি তান দারো যায়, গিয়া হন ভাই আমার তোরা ইনফরমেশন দিবানি? বেলে কিতা ইনফরমেশন? বেলে ও জায়গার মধ্যে অনেক আগে একটা ঘর আছিল, বাড়ি আছিল, একজন বৃদ্ধ একজন বৃদ্ধা রইতা, কোনো খবর জাননি? এখন ফুয়া পরিচয় দিলে হিকে মারতেও পারে, মানে মারি লইব একবার, জানে মারি লইব, বলা অবস্থা আর কি। তার আত গাছ সাফ করবার ব্লেড আছিল, ও ব্লেড দেখাইয়া খর তুমি সে আগন্তুক ব্যক্তি আমি জানি না, কিন্তু এই যেন বৃদ্ধ আর বৃদ্ধা, বুড়া বেটা মারা গেছেন, বৃদ্ধ মানুষ নাই, আর হও দেখায়নি বাগানোর একদম কুনার মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি, ও ঝুপড়ির মধ্যে সেই বৃদ্ধা তখন বুড়া বেটি শুধুমাত্র আসয়, চৌকে দেখেন না, ভিক্ষাবৃত্তি করিয়া খাইন, মাগরিবর সময় ঘর আইন। তার সন্তান একটা আছিল, এই সন্তানে খারে হর, এটা যদি হজাকতা হই খারে হর। যদি সন্তান একটা আমি আজকে পাইতাম, এই বাগান সাফ করবার ব্লেড দিয়া তার দর তাকে গলারে আমি আগলাইতাম। ডরাই গেছিলেন, পরিচয় দিছে না, খর আমারে সেই বৃদ্ধা বান্দির ঘর দেখাইয়া দিবাইনি, বেলে দিমু তুমি একটু ইন্তজার কর, মাগরিবর সামান্য আগে সেই বৃদ্ধা লাঠি দি বর্দি আইবা। ইন্তজার হরের মাগরিবর সামান্য আগে, এক লম্হা আগে লাঠি দি বর্দি একবারে বাঞ্চ হয়ে যায় না, কিছু বুড়া মানুষ বুড়া হওয়ার বাদে একদম পুরা ব্যান্ড হয়ে গেছেন, এক আল্লাহর বান্দি বর্দি সেই কুড়ে গড়র দ্বার লইত্রা, আর এই আল্লাহর বান্দা মানে তান ফুয়া খলে তান পিছনে যায়, তানে ফলো করয়। বেগর মধ্যে ভিক্ষাবৃত্তির সামান, এই বেগটা আল্লাহর বান্দিয়ে গড়র বারিন্দাত রাখেন, এর বাদে লাঠিও গুদি বর্দি গিয়া মস্কর মধ্যে জল লইয়া অজু বানাইন, আসরের নমাজ রে আদায় করেন, হরিয়ে মুসল্লার মধ্যে বুয়াত্তা হইন, ছেলে বাহির থেকে ফলো করেন, খান্দিতরা ও আমার আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, আর আমার একটা তামান্না আমি বুঝিয়া, আর আমার অনুমানর আমার বেশ দিন বাকি নাই, আল্লাহ আমার মৌতর আগে আমার খলিঞ্জের টুকরা সন্তান রে তুমি একটা বার্তা আমারে দেখাও। ও আল্লাহ ও সন্তানটা তুমি আমার কাছে আনিয়া দেও। দোয়া করতে করতে মাগরিবর আজান হয়ে যায়, মাগরিবর আজান হওয়ার বাদে মাগরিবর নমাজ রে আদায় করলা আল্লাহর বান্দি, মাগরিবর নমাজ রে আদায় করি আবার দোয়ার মধ্যে পড়লা, ও আমার আল্লাহ, আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা তোমার কাছে বারবার চাইয়ার, আল্লাহ আমার সন্তান রে আমার বুকুর মধ্যে একটা বার আনিয়া দেও, খামাই খাইবার লাগিন নাই, আল্লাহ আমার সন্তান রে আমি ভিক্ষা করিয়া নিয়ে খাওয়াইমো, আল্লাহ একটা বার আমার সন্তান রে আমার বুকুর মধ্যে আনিয়া ঠান্ডা করো আমারে। মা বুঝা যারনি ভাই, দুস্থ হল, বুজুর্গ হল, তখন ফুয়ায় বরদাস্ত করতে পারছেন না, কইছেন ও আমার মা, চৌকে দেখায় না, খানে শুন যায় না, আমি সেই তোমার হারিয়ে যাওয়া 24 বছর আগের হারিয়ে যাওয়া সন্তান, এখন আমি আপনার কাছে আইছি, মা বুক বাড়াও। মা এবং ছেলে কয়েক ঘন্টা এক লগে রুনাজারি করলা,
আর কইলা ওগো আমার ছেলে, আমি তোমারে মাফ করিয়া দিবার লাগিন দেখাইয়া আনছি। আমি খাবার মধ্যে দেখছি আমার আল্লাহ খাপ দেখাইছন, যদি তুমি আমি জীবিত অবস্থায় তুমি ইনো আইতায় না, তাইলে আল্লাহ তোমার ছাড়লা না, মানে তুমি মাপ পাইতায়, জাহান্নাম জ্বলতায় না, এর লাগিন দোয়া করিয়া তোমারে আনাইছি। ইন মার ইন বাবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা আম্মা আব্বার নাফরমানির থেকে আমরা বাঁচাও, আমরা ফরমা বরদার বানাইয়া দাও। যারার মা বাপকে সঙ্গে আর ঘুরিয়ে আইতা না, আল্লাহ তার কবরদের জন্য তোর বাগান বানাইয়া দাও। আপনারা কেউ আসেননি শিরকত কর্তা শরিক হইতা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবো ঘরে যাইতে, বাক্কা সময় ফজর এবার ধরা লাগবো। মানসাল্লাহ সুবহা দেখালাল জান্নাহ। এর লাগিন আপনারা সৎকা দিবার মানসিকতা আলাকেও আসেননি, তাহলে দিলা কুয়া আমি মুখতসর দোয়া করবো ইনশাআল্লাহ। নগদ দেনেওয়ালা খেয়েও তাহলে দিলা কুয়া, আর বাক্কি ধরা নেওয়ালা আম্মা নাই আব্বা নাই, আম্মার কবরও আব্বার কবরও আল্লাহ পৌঁছাইতা। এখন আপনার ছেলে আসেন, আল্লাহ রিস্কর মধ্যে বরকত দিতা। 2000 টাকা দেনেওয়ালা খেয়েও আসেননি, বলে এখন নাই বাদে দিবা ইনশাআল্লাহ। বলে মার লাগিন 1000, আব্বার লাগিন 1000, কোনো বাইলা আসেননি। আপনি বিসমিল্লাহ করে শরীক হইতা আম্মা আব্বার লাগিন আর কি, বা আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিতা, ইলা কোনো বান্দা আসেননি। আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিতা, আমার মার বাপর 2000 টাকা দিতাম, ইলা কোনো বাই আসেননি। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? আমার হিফজুর রহমান ভাই আম্মা আব্বা আসেন। আল্লাহ তান বাড়ির যাওয়ার বাদে বাবা ডাকলে আওয়াজ পাইবার সুযোগ নাই। হিফজুর ভাই বাবার একটা গন্ধ আছে, মার একটা গন্ধ আছে। আল্লাহ অন্য খেয়েও সান্ত্বনা দিলে বাধা লাগে না। ও আল্লাহ আমার হিফজুর ভাই আব্বার কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও, আর আম্মার নেক হায়াত রে বাড়াইয়া দেও, খিদমত করবার তৌফিক দেও। আনেওয়ালা মুসিবত দূর করিয়া আমার হিফজুর ভাইয়ের হায়াতের মধ্যে তুমি আল্লাহ বরকত বাড়াইয়া দেও। এর বাদে 1000 টাকা দেনেওয়ালা আসেননি, মাল লাগিন 500, আব্বার লাগিন 500। মা নাই কবর, আব্বা কবর, অথবা আসেন আল্লাহ মাশাআল্লাহ। বুজুর্গর নাম কিতা? আব্দুল মান্নান। আল্লাহ তোমার নাম মান্নান, আব্দুল মান্নান তোমার গুলাম। আল্লাহ তোমার গুলাম রে তুমি বালা জান্ডায় সিন্ডা তোমার শান মোতাবিক আর তোমার বান্দার দিল মোতাবিক 1000 টাকা রে তুমি 1 লক্ষ টাকা দিয়ে বদলাইয়া দেও। আল্লাহ তার আম্মা আব্বা আসেননি, আল্লাহ তান মা নাই বাবা নাই, মা ডাকিবার জায়গা নাই, বাবা ডাকিবার জায়গা নাই। আল্লাহ তান আম্মা আব্বার কবর দে তোমার নূর দি ভরপুর করিয়া দিলাও। সবে একবার হই না আমিন। এর বাদে দোয়ার আগে মুখতসর দোয়া করবো ইনশাআল্লাহ। তোরা আন্দে রইছে কলে কলে যাইবা না রে বাকেও, তোরা মুখতসর দোয়া ইনশাআল্লাহ। একদিন ওলা লাইট গেছে, আর লাইট আওয়ার পরে দেখি অর্ধেক মানুষ নাই। বলা মসজিদের বারিন্দার ওয়াল আসলো, ওয়ালের উপরে দেখেছেন দুস্থ হল বুজুর্গ হল। আর হইলে কোনো মায়ার আল্লাহর বান্দা আসেননি, আমার মায়ার ভাই আসনি 1000 টাকা দিতা মাশা আল্লাহ। আম্মা আব্বা আসেননি, 2 জন নাইনি। কিতা নাম? কামাল উদ্দিন ভাই। আল্লাহ ইয়া সাহিবাল জামাল ও ইয়া সাহিবাল কামাল ইয়া আরহামার রাহিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে খেতাব করিয়া শায়রে কইতরা ইয়া সাহিবাল জামাল ও ইয়া সাহিবাল কামাল ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার কামাল ভাইয়ের আম্মা নাই আব্বা নাই, দুঃখ হইবার জায়গা নাই, যোগাযোগ করিয়া খবর লইবারও কোনো সুযোগ নাই। আল্লাহ অনেক আগে আম্মা আব্বা গেছয়, আল্লাহ আম্মা আব্বা তাহলে এখন ফর খবর লইলা অনেক ও রব্বে করিম। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমার ভাইয়ের আম্মা আব্বার কবরদের জন্য তোর বাগান বানাইয়া দে। আল্লাহ আমার ভাইয়ের বাচ্চা কাচ্চা আসেননি, আল্লাহ তার নেক হায়াত রে বাড়াইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দেও। আল্লাহ আমার ভাইয়ের রিজকের পত্রে উন্মুক্ত করিয়া দেও, 1000 টাকার 1 লক্ষ টাকা দিয়ে বদলাইয়া দেও। এর বাদে কোনো মায়ার বাইলা আসেনি, আমি দোয়া করি লইতাম মাশাআল্লাহ। কিতা নাম? আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই আম্মা আব্বা আসেননি। আল্লাহ আম্মা আব্বা 2 জন আছেন মাশা আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুআর জায়গা বাকি রইছে আল্লাহ। আস্তা দুনিয়া ঘুরিয়া আওয়ার বাদে আলাউদ্দিন ভাইয়ে মাথা ওখান রাখবার জায়গা পাইবা আতাইয়া দিবার লাগিন। আল্লাহ আমার বাইরে আম্মা আব্বার খিদমত করবার তৌফিক দেও, মাথার মধ্যে ফাওয়ার মধ্যে তেল দিয়ে দিবার তৌফিক দেও। সারাই হও না আমিন। ইয়া আরহামার রাহিমিন আমরা সবার আম্মা আব্বারে মাফ করে দেও রে বা আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর বাদে আমার কোন ভাই আসো আরো 1000 টাকা দিতে হয়, আমি দোয়া করে দিতাম একবারে সময় সংকীর্ণ হয়ে গেছে। 500 ভাল লাগিন, 500 আব্বার লাগিন মাশাআল্লাহ। ভাইয়ের নাম কিতা?
দিলওয়ার হোসেন ভাই আরহামার রাহিমিন আম্মা বাসনি আল্লাহ আম্মা আব্বা দশজন হায়াতে আসন আল্লাহ নেক হায়াত রে বাড়াইয়া দেও খিদমত করবার তৌফিক দেও ফরমা বরদার বানাইয়া দেও আল্লাহ আমার দিলওয়ার বাইরে তোমার মায়ার বানাইলাও আল্লাহ তোমার আশিক বানাইলাও তোমার আরিফ বানাইলাও তোমার আবিদ বানাইলাও আল্লাহ তোমার জাহিদ বানাইলাও আল্লাহ তোমার বান্দার নেক হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ টেহার মধ্যে বরকত দেও রিস্কর মধ্যে বরকত দেও হায়াতের মধ্যে বরকত দেও রে বা আল্লাহ আল্লাহ লগে তুমি সব রে মাফ করিয়া দিলাও। এর বাদে আমার কোন ভাই দিবা 1000 টাকা মাল লাগিন 500 আব্বাল লাগিন 500 তাহলে আল্লাহ হায়াত রে বাড়াইয়া তা ভাই নাম কিতা কিতা নাম লাহির নি আমার লাহির উদ্দিন ভাই 1000 টাকা দিবা আম্মা বাসেননি 10 জন নাইনি আল্লাহ মা ডাকলে আওয়াজ দিবার সুযোগ নাই আব্বা ডাকলে আওয়াজ কইবার সুযোগ নাই আল্লাহ তান আম্মা আব্বার কবরতে জান্নাতের বাগান সাজানো ফুলের বাগান বানাইয়া দেও আল্লাহ তান আম্মা আব্বা কোনো কারণে আটকাত থাকলে আল্লাহ তোমার কুদরতর ইশারা দিয়া ছুটাইয়া দেও সারা হো আমিন। এর বাদে আমার কোন ভাই 1000 টাকা দিবাই 500 মাল লাগিন 500 আব্বাল লাগিন জবরদস্তি না প্রেশার ক্রিয়েট না 500 টাকা দেখো 1000 টাকা শেষ 500 দেনে বলা 1 নম্বরে বাইরে আম্মা আব্বা আসেন কিতা না বাবা আছেন বাবা আছেন মা আছেন বাবা নাই কিতা না জিয়াউদ্দিন শাহাবুদ্দিন ভাই মা আছেন বাবা নাই আল্লাহ আমার হায়াত রে বাড়াইয়া দেও আব্বার কবর দে আল্লাহ তোমার নূর দিমানগর করিয়া দেও আল্লাহ তান মাকাসিদ রে পুরা করিয়া দেও আল্লাহ জলসার উসিলা তুফাইলে আল্লাহ তান নেক হাজাত রে পুরা করিয়া দেও সবে হো আমিন। নিজামুদ্দিনের মা আসেন আল্লাহ মার হায়াত রে বাড়াইয়া দেও আব্বা আসেননি আল্লাহ আব্বার নাইনি আল্লাহ আব্বার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দিয়া 500 টাকা রে আল্লাহ 5 লক্ষ টাকা দিয়া বদলাইয়া দেও সারাই হো না আমিন। এর বাদে আমার কোন ভাইয়ে 500 টাকা দিবাই 250 মাল লাগিন 250 আব্বার লাগিন মার হায়াত রে বাড়াইয়া দিতা আল্লাহ আব্বার হায়াত রে বাড়াইয়া দিতা আল্লাহ পিতা নাম আহাদুদ্দিন ভাই 500 টাকা দিবা আম্মা আব্বা আসেননি মা আছেন বাবা নাই আল্লাহ একজন খাড়া আছেন আল্লাহ তোমার হায়াত রে বাড়াইয়া দেও সবে জুড়ে হন আমিন। আল্লাহ আমার বাইরে আব্বার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দেও মুর্দেগান ওগুলোরে মাফ করিয়া দেও যারা জিন্দা আছেন নেক হায়াত রে বাড়াইয়া দেও সবে হ আমিন। 500 টাকা দিনে বলে আর বাড়াও না 500 টাকা দোয়া করে দিতাম মাশাআল্লাহ। ভাই নাম কিতা জি নাম কিতা দোয়া করিলে মু যাইবা না জানাবুদ্দিন ভাই আম্মা আব্বা নাই আল্লাহ মাও নাই বাবাও নাই জানাবুদ্দিন ভাই 500 টাকা দিবা মৌলা তুমি জানডা তুমি দেখ রায় আল্লাহ তোমার বান্দার দিল মোতাবেক তুমি আল্লাহর শান মুআফিক 500 টাকারে তুমি 5 লক্ষ টাকা দিয়া বদলাইয়া দাও সবে হোনা আমিন। এর বাদে 500 দেনেওয়ালা কোন ভাই जिंदाबाद जिंदाबाद मदीना मस्जिद जिंदाबाद 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 दीनी जलसा जिंदाबाद चादा दाता जिंदाबाद मदीना मस्जिद जिंदाबाद जिंदाबाद चादा दाता जिंदाबाद। 500 देने वाला तम्मत बिल खैर শেষ ভালো যার সব ভালো তার একজন বান্দা দিলে কয় ইনশাআল্লাহ আমি ইতমাম করে দিমু 1000 ভাই কই লাগ শেষ হইলাম শেষ এক বান্দা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিন ওয়া মাওলানা মুহাম্মদ ওখানে ওখানে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বান্দা কই লাগ 500 টাকা আমি দোয়া করিলাম একজন যে কোনো একজনে কইলা শেষত্ব একজন বান্দা আর কি ও এই কইলে ইনশাআল্লাহ আমি দোয়া করিলাম 1000 বান্দা আল্লাহর বান্দা কইলা একজনে কইলে আমি দোয়া করতাম ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم
একজনে কই জানি 500 টাকা আগেও দৌড়াইছেন এখনো দৌড়াইলে পারবা আর কি এই 500 দিলেইলে দোয়া করিলে ইনশাআল্লাহ একজন বান্দা কই লাগবে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم ما شاء الله إن باشات تكي ऊपरे होइबो আল্লাহ সবার সৎকার তুমি কবুল ফরমাও শারাইখ আল্লাহুম্মা আমিন সালামউদ্দিন ভাই 200 টাকা আব্বা আম্মার লাগি দোয়া হইতো শফানুদ্দিন ভাই আল্লাহ তুমি কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ ফরমাও তান ছেলে বিদেশ তাহই মাওলা তান সুন্দর ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও আল্লাহ বাড়িত আইবার আগে বেশ করি হালাল টাকা জমাইবার তৌফিক দেও যে টাকা জমাইয়া আল্লাহ রাস্তার মধ্যে সদকা করতে পারেন ওলা মানসিকতা আর ইচ্ছা আল্লাহ তুমি পয়দা করে দাও শারাইখ আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ জালাল আহমেদ ভাই 500 টাকা আম্মা আব্বা আছেন নি জয়নাল ভাই 500 টাকা আম্মা আব্বা আছেন না নাই দজন নাই আল্লাহ আম্মা আব্বার কবরটি জান্নাতের বাগান বানাইয়া দেও 500 টাকারে 5 লক্ষ টাকা দিয়ে বদলাইয়া দেও আল্লাহ তাআলা আমরা সবার সৎকারে কবুল করুক আমি এক না লায়ক কিছু আলোচনা করারে আপনারা খেয়াল দিয়া মন দিয়া অ্যাটেনশন দিয়া শুনারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক শারাইখ আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকের জলসার সভাপতি কে আপনি দোয়া করতেন জি না আপনি দোয়া আমরা দিতা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل داب أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله তোমার ইলমের মধ্যে আছে এই মজলিসের মধ্যে সবথেকে নিকৃষ্ট বান্দা আমি আমজাদ হুসাইন আল্লাহ তোমার নেক নেক বান্দা হরিনো বই রইছে স্টেজের উপরে শুধু নাই স্টেজের নিচে পিন্ডালের ভিতরে এবং বারে বাড়িঘরের মা বনিতর মধ্যে আল্লাহ সারা মিলাইয়া অনেক নেক নেক বান্দা বান্দিনো হলাছেন যারা লুকাইয়া চুপাইয়া আল্লাহ তোমার ইবাদত মত্ততা হইন আয় আল্লাহ ইলা মুনফরিদ আন্দাজে ইনফিরাদি আ'মাল ইলা তোমার বান্দা বান্দি আছেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলা স্তর তোমার কাছে অনেক উপরে আল্লাহ তাআলা আতর তলে হাত রেখে আমি কম বক্তে না লায়ক হইয়ার আমরা জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা গুনাহ করতাম পারি মগর তোমার বানাইল গোলাম হিসাবে আল্লাহ মেহেরবানি করিয়া আমরা মাফ করে দিলাও না আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ করে দিলাও কেউ তোমার ইশকাল করতো না সওয়াল করতো না এখানে মাফ করিয়া দিলাই আল্লাহ মদিনা মসজিদের মধ্যে আল্লাহ প্রাঙ্গণের মধ্যে বইয়া আমরা তওবা করিয়ার আল্লাহ তওবার খবরটা মদিনা মসজিদ প্রাঙ্গণ থেকে মদিনা মনোহরের মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা পক্ষ থেকে অসংখ্য দুরুদের সালাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবার নিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা तमाम বিমারদের শিফা করে দেও অনেক মানুষ বিমার হসপিটালে বাড়িয়ে করে অ্যাম্বুলেন্সে तमाम বিমারদের তুমি শাফি আল্লাহ শিফা করে দেও ইয়া আল্লাহ শায়াতিন আখলার
फहाशियत और उरियानियत और बद्दीन और तमाम दावत तक तुम हिफाजत फरमाओ शैतान और जिन्नात और मनुष्य शरारत और अदावत तक तुम अल्लाह हिफाजत फरमाओ शरारत और अदावत तक तुम अल्लाह हिफाजत फरमाओ अहंकारित के আমরা बसाओ आत्मबरित के আমরা बसाओ हिंसत के तुम আমরা हिफाजत फरमाओ अल्लाह আমার जुबान दी गुनाह करियार जिस्म दी गुनाह करियार आईनाइन दी गुनाह करियार उजुनाइन दी गुनाह करियार शफाताइन दी गुनाह करियार रिजलाइन दी गुनाह करियार इला কোনো গুনাহ নাই যেটা আমরা করছি না আল্লাহ আমরা তওবা করিয়ার আল্লাহ আজকে জলসার শেষে আইয়া ইয়া আরহামার রাহিমিন তোমার দরবার কুদরতের ফর মধ্যে দরিয়া হইয়ার আল্লাহ আমরা জানিয়ে কোনো গুনাহ করতাম না আল্লাহ আমরা মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ মজলিস থেকে উঠিয়ে যাইবার আগে আগে মাসুম বেগুনাহ আমরা বানাইলা আল্লাহ কেউ তোমার জিগাই তো না কেনে বানাইলা ইয়া আরহামার রাহিমিন খালি আমরা তা হইলাম আল্লাহ বাকি রইছে আমরা আম্মা আব্বার কথা আমরা আম্মা আব্বারে মাফ করিয়া দেও আল্লাহ অনেকের মা নাই বাবা নাই আমরা औलाद হলে ফরিয়াদ জানাইয়ার আম্মা আব্বার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দেও ঠান্ডার দিন আইলে মনে হয় আমরা অনেকের মায় ঠান্ডার কাপড় কিনতে পারছি না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিছানার চাদর বা পুরানা খাতা দিয়ে আমরা গুড়ি সইন শরীর থেকে হরি গেলে আবার গুড়িয়া দিছইন আল্লাহ আজকে অনেক বছর থেকে আমরা মা বাবা অনেকের কবরের মধ্যে শায়িত আল্লাহ আল্লাহ কোন কম্বলের ইন্তজাম করিয়া দেওয়া সম্ভব হয় না তুমি আল্লাহ তোমার কুদরতের কুলোর মধ্যে লইলাও আর জান্নাতি কম্বল দি তুমি আল্লাহ ঘুরিলাও ইয়া আরহামার রাহিমিন আমরা যারা আম্মা আব্বা দুনিয়াত নাই আল্লাহ আম্মা আব্বার কবর দে নূর দি মনোহর করিয়া দেও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যারা আম্মা আব্বা আছেন নেক হায়াত রে বাড়াইয়া দেও খিদমত করবার তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন দাদা দাদি নানা নানি এরা আমরা লাগিন দোয়া করিয়া গেছেন অনেক সাসাইনতে দোয়া করিয়া গেছেন বাতিজে দোয়া করবা আল্লাহ এরা ওর দোয়ার মুহতাজ মৌলা আল্লাহ আমরা তো জিন্দা আছি আমরা বুঝিয়ার না মৌলা মুর্দে গান হল ইয়া আরহামার রাহিমিন আমরা বেসাইয়া বইরইন মৌলা আমরা কিচ্ছু নি ফাটাই ও আল্লাহ এই আতরাফর तमाम মুর্দে গান্ডে মাফ করে দেও आसपाशर तमाम मयीत दरगुजर फरमाओ कर्मर फैसला फरमाओ इहसानर फैसला फरमाओ अल्लाह बड़ी गोर माँ बनी तेरे माफ फरी देओ अवकात रे टिक रखिए अल्लाह वक्त नमाज अव्वल वक्त अदा करबार तौफीक देओ अल्लाह ये लकर जुबक बयन तोर दिलो तुम्हार इश्क मारिफत डलिया देओ तुम्हार खशियत नसीब फरमाओ तुम्हार उर्फ तारुफ नसीब फरमाओ गुनत तकी बसीबर तौफीक देओ एक एक जवान रे मुजाहिद बनाया देओ दाई बनाया देओ अल्लाह जुबक बयन तोर मेहनते मुरब्बिर परामर्शे उलमाए करामर সংস্পর্শে এই জলসা কায়েম হইছে আল্লাহ এই জলসার তুমি কবুল ফরমাও আরম্ভ থেকে লাগাইয়া এখন পর্যন্ত মুনতাজিমিন হলে ইন্তজাম করে করে গেলা আল্লাহ আয় আল্লাহ তারার জিসিম রে জাহান্নামের আগ লাগিন হারাম করে দিলাও যারা মুকররিন হযরত হলাইলা তাকরীর হল্লা तमाम तकरीर तकारीर তুমি আল্লাহ কবুল ফরমাও সামিঈন শ্রোতা হলে হুনারে কবুল ফরমাও যারা সাহায্য করছেন টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সোচ দিয়া মশওয়ারা দিয়া আল্লাহ সবর আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সাহায্যের কবুল ফরমাও কুদরতের ডাইনাত দি গ্রহণ করিলাও আয় আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও যা বাকি রইছে তোমার কুদরত থেকে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আমার মা বড় অসুস্থ মওলা আল্লাহ তান বিমারটা তুমি শিফা করে দাও আল্লাহ তান বড় অসুস্থ মওলা আল্লাহ তান বিমারটা শিফা করে দাও मौला तुम्हें सही कुदरत की मुहूर्ते शिफा करते पारबा अल्लाह तुम्हें शिफा आता फरमाओ तुम्हार अनेक बंदा हल बाड़ी घर बंदी नहल लइया अल्लाह छोटो छोटो बच्चारा आसन नौजवान भाई हल आसन उलमा कराम हल आसन अल्लाह तुम्हार आरिफ बिल्लाह हल आसन सबरे लइया आमी कम कम वक्त औलाद हई और मन मारे तुम्हें माफ कर दो शिफा कर दो मौला बेमार शिफा कर दो मौला अल्लाहुम्मा शफअना फइन्नका खैरुश शाफिईन वसल्लल्लाहु अला नबिय्यिल करीम व अला आलिहि व أصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين آمين برحمتك আমার লাগিন দোয়া করবা আমিও করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সভাপতি সাহেব অন্তিম দুই একটা কথা কই